ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা কিছু স্কোয়ার শিখব, যে আমরা কিভাবে স্কোয়ার করতে পারি খুব সুন্দরভাবে এবং সহজভাবে। একটা প্যাটার্ন শিখবো, এখানে অনেকগুলো প্যাটার্ন থাকে। তো স্কোয়ার শেখার যে প্রসেসগুলো আছে, দেখো 2 সংখ্যার স্কোয়ার হয়, 3 সংখ্যার স্কোয়ার হয়, 4 সংখ্যার স্কোয়ার হয়। তো সেগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটা দেখি। স্কোয়ার শেখার প্রসেস। তাহলে স্কোয়ার শিখবো কিভাবে, দেখো ধরো আমরা 11 স্কোয়ার লিখব। 101, 1001, এছাড়া বড় বড় উপাধি, বাট 1001 পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট। আমি আরেকবার লিখছি, 11 স্কোয়ার, 101 স্কোয়ার আর 1001 স্কোয়ার। তার মানে কি পরেরটা কত হবে? 12, 102, 1002। এই স্কোয়ারগুলো আমরা ফটাফট কিভাবে করতে পারি সেটা প্র্যাকটিস করবো আজকে। তো এখানে প্র্যাকটিস করার ক্ষেত্রে আরো কি কি হতে পারে? 101 না হয়ে 99 হতে পারে, 1001 না হয়ে 999 হতে পারে। সেই স্কোয়ারগুলো কিভাবে করব সেটাও আমরা প্র্যাকটিস করব। তো দেখা যাক, 11 যদি হয়, এই 11টাকে আমরা বেস দেবো কয় সংখ্যার? এটা 2 ডিজিট। 101 কয় সংখ্যার? 3 সংখ্যার। 1001 কয় সংখ্যার? 4 সংখ্যার। এবার এখানে দেখো, এই 10কে আমরা বেস ধরি। এই ক্ষেত্রে বেস কত? 10। এই ক্ষেত্রে বেস কত? 100। এই ক্ষেত্রে বেস কত? 1001। 1000 যদি হয়, দেখো এটা যদি 10 বেস হয় তাহলে শূন্য কটা আছে? একটা আছে। এটা যদি 100 বেস হয়, শূন্য কটা আছে? দুটো আছে। এটা যদি 1001 হয়, 1000 যদি বেস হয় তাহলে শূন্য কটা আছে? তিনটে আছে। তাহলে আমরা এখানে স্কোয়ার করব। কিভাবে করব দেখো, এই 11টাকে দেখো 10-এর থেকে কত এক্সট্রা আছে? 1 এক্সট্রা আছে। সেটা আমরা এখানে লিখলাম 1 এক্সট্রা। যেহেতু স্কোয়ার হবে সংখ্যাটা, কিসে হবে? স্কোয়ার। তাই আমরা কি করব? এই 1-এর স্কোয়ার করব। 1-এর স্কোয়ার করলে কত হবে? 1 হবে। দেখো এখানেও কিন্তু 1ই এক্সট্রা আছে। 100 থেকে কত এক্সট্রা? 1। এটা 1000-এর থেকে কত এক্সট্রা? 1। তাহলে আমরা কি করব? 1-এর স্কোয়ার করব। 1-এর স্কোয়ার তো যেখানেই করি একই হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এটা 2 ডিজিট আছে আর শূন্য আছে কটা? 1। তার মানে এখানে এই স্কোয়ার করার পরে আমরা 1 ডিজিট লিখব। কিন্তু এখানে 1-এর স্কোয়ার তো 1 হয়, কিন্তু এখানে দুটো শূন্য আছে, তাই আমাকে 2 ডিজিট লিখতে হবে। কত ডিজিট? 2 ডিজিট। এবার প্রশ্ন হচ্ছে, এটা যদি 2 ডিজিট হয় তাহলে 1-কে 2 ডিজিট লিখবো কিভাবে? মান ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে 1-কে আমরা 1ও লিখতে পারি, আবার 01ও লিখতে পারি, আবার 001ও লিখতে পারি। বাট ডিফারেন্সটা কোথায়? এটা হচ্ছে 1 অঙ্ক, এটা হচ্ছে 2 অঙ্ক, এটা হচ্ছে 3 অঙ্ক। এই যেমন 1001, এটাও 1। তো এখানে আমরা প্রথম কাজকে বেস 2 অঙ্কের যতগুলো থাকবে তাদেরকে আমরা 10 ধরে নিতে পারি, মানে যেটা কাছে পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো 1-এর স্কোয়ার কত? 1। আমরা 1 সংখ্যা লিখে দিলাম। এরপরে কি করব? এর সাথে এটা যোগ করে দেবো। যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করে দেবো। তাহলে 11-এর সাথে 1 যোগ করলে কত হয়? 12। তাই 11 স্কোয়ার হবে 12 আর 1 121। রাইট? এবার এখানে দেখো 1-এর স্কোয়ার কত? 1। কিন্তু কটা শূন্য আছে? দুটো শূন্য আছে, তাই আমরা লিখবো 01। এবার এর সাথে এই নাম্বারটা যোগ করে দাও। এবার 101-এর সাথে যদি 1 যোগ করো কত হবে? 102। তাহলে 102 লিখে দাও। রাইট? এবার এখানে আসো, এইখানে 1-এর স্কোয়ার কত? 1। কিন্তু কটা অঙ্ক আছে? 3টে, তাই আমরা 3 সংখ্যার লিখবো। এবার এর সাথে এটা যোগ করে দাও। 1001 ছিল, 1-এর সাথে 1 যোগ করলে কত হয়? 2 হয়, তাই আমরা লিখবো 1002। তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে স্কোয়ার করতে হবে। চলো এবার আবার কয়েকটা লিখি। পরের সংখ্যা ধরো 12 লিখলাম, 102 লিখলাম,
আর 1002 লিখলাম। এদের কিন্তু স্কোয়ার করছে আমরা, মনে রাখবে। এবার তুমি বলো এটা স্যার 10-এর থেকে কত এক্সট্রা? বলে 2 এক্সট্রা, লিখে দাও 2 এক্সট্রা। এটা 100 থেকে কত এক্সট্রা? 2 এক্সট্রা, লিখে দাও 2। এটা 1000-এর থেকে কত এক্সট্রা? 2 এক্সট্রা, লিখে দাও 2। এইবার এই 2 এর স্কোয়ার প্লাস 2 আছে, যে কোনো নাম্বারের স্কোয়ার কিন্তু পজিটিভ নাম্বার হয়। তাহলে 2 এর স্কোয়ার কত? 4। এখানে তো এক অঙ্কই লিখবো, লিখে দিলাম 4। এইবার এর সাথে এটা যোগ করো। তো 12-এর সাথে 2 যোগ করলে কত? যা সিম্বল থাকবে সেটাই করতে হবে, 14। তাহলে 12 স্কোয়ার হয়ে গেল 144। 12 স্কোয়ার কত হয়ে গেল? 144। এবার এখানে দেখো 2, 2 স্কোয়ার কত? 4, কিন্তু 100 আছে, তাই কয় অঙ্কের হওয়া উচিত? 2 অঙ্কের, তাই আমরা লিখবো 0। এবারে 102 এর সাথে 2 যোগ করে দাও। 102 এর সাথে যদি 2 যোগ করো কত হবে? 104। এইবার এখানে দেখো 2 স্কোয়ার কত? 4, কিন্তু এখানে আছে কত? 1000, 3টে শূন্য, তার মানে 3 অঙ্ক, তাই 4কে আমরা লিখবো 004। এবার 1002 এর সাথে 2 যোগ করে দাও। 2 যোগ করলে কত হবে? 1004। বুঝতে পেরেছো? চলো আবার এবার দেখো, ধরো আমি 13 লিখছি, 103 আর 1003। কত এক্সট্রা আছে 10-এর থেকে? 3, লিখে দাও 3। এখানেও 3 এক্সট্রা, এখানেও 3 এক্সট্রা। তাহলে এবার এই 3-এর স্কোয়ার কত? 9। এখানেও 3-এর স্কোয়ার 9, এখানেও 3-এর স্কোয়ার 9, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আলাদা হবে, আলাদা ডিজিট লিখব। তাহলে 3-এর স্কোয়ার 9 লিখে দিলাম, এক অঙ্কই লিখতে হয়। এবার 13-এর সাথে 3 যোগ করে দাও। 13-এর সাথে 3 যোগ করে দাও, কত হবে? 16। 13 স্কোয়ার কত? 169। আচ্ছা, এখানে 3-এর স্কোয়ার 9, কিন্তু লিখবো কত ডিজিট? 2 ডিজিট, তাহলে 09। এবার এটার সাথে এটা যোগ করে দাও। 103-এর সাথে 3 যোগ করলে কত হয়? 106। এখানেও 3-এর স্কোয়ার 9, কিন্তু লিখবো কত অঙ্ক? 3 ডিজিট, তাই লিখবো 009। এটার সাথে এটা যোগ করে দাও, তাহলে কত হবে? 106009। আর একটা বোঝাচ্ছি, ধরো 14 দেখি আমরা। এখানে 104 আর এখানে 1004। তাহলে এটা যদি 14 হয়, কত এক্সট্রা? 4। এখানে কত এক্সট্রা? 100 থেকে এক্সট্রা কত? 4। এখানে 1000 থেকে কত এক্সট্রা? 4। এবার দেখো এই 4 স্কোয়ার কত? 16। এই 4 স্কোয়ারও 16, এটা স্কোয়ারও 16। এখানে 4 স্কোয়ার 16, কিন্তু লিখবো কত অঙ্ক? 1 ডিজিট, তাহলে আমরা লিখে দেবো 6। হাতে কত? 1। হাতে কত আছে? 1। এবার দেখো 14-এর সাথে 4 যোগ করো, কত হবে? 18। আর এই 1 ছিল কত? 9, তাহলে লিখে দিলাম 19। তাহলে 14 স্কোয়ার কত হলো? 196। এখানে এসো, 4 স্কোয়ার কত? 16, লিখতে হয় কত অঙ্ক? 2 অঙ্ক, তাহলে আমরা 2 অঙ্ক লিখে দিলাম 16। 104-এর সাথে 4 যোগ করে দাও, তাহলে কত হবে? 108। এখানে আসো, 4 4 16, 4 স্কোয়ার, কিন্তু লিখতে হবে কত অঙ্ক? 3 ডিজিট। তাহলে 16কে 3 ডিজিট বানাতে গেলে আমরা কি করব? একটা শূন্য দিয়ে দেবো। তাহলে এবার এটার সাথে যোগ করছি, 1004-এর সাথে 4 যোগ করলে কত হয়? 1008। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে একটা জিনিস, কেউ যদি যোগ না করে আরো একটু দিমাগ লাগাতে চায়, সেটা কি লাগাতে পারে? দেখো তুমি এখানে দেখো 2 স্কোয়ার 4, এই 2 দুগুণে 4 বসিয়ে দিয়েছে, দেখো 14।
মানে কি 10-এর এক্সট্রা যেটা আছে 2 সেটা ডবল হয়ে যায়, 2 দুগুণে 4। সেম এখানে দেখো 2 স্কোয়ার 4 জায়গায় 04 হবে। এখানে কত ছিল 100 থেকে এক্সট্রা 2 সেটা ডবল হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4 104। কিন্তু যখন মাইনাস হবে তখন তো ডবল হয় না, তখন ডিস্টার্ব হয়, তাই আমরা প্লাস সিস্টেমেই করব। আশা করি বুঝতে পেরেছো। চলো আমি আরো কয়েকটা প্র্যাকটিস করাই। 15 105 1005 স্কোয়ার। 15 হলে দেখো 5 ওয়ালা জিনিস যদি থাকে তাহলে কিন্তু আমরা আগে যেটা করেছিলাম সেই প্রসেসটা ফলো করার চেষ্টা করব। সেটা কি, অথবা স্কোয়ারও করতে পারি, স্কোয়ারই করে দিই এবার। 5 এক্সট্রা, এখানেও 5 এক্সট্রা, এখানেও 5 এক্সট্রা। 5 স্কোয়ার কত 25। তা এখানে তো হয় সব 1 ডিজিট, তাহলে লিখবো কত 5, হাতে কত 2। 15-এর সাথে 5 যোগ করলে কত হয় 20, কিন্তু আমাদের হাতে কত ছিল 2, তাহলে আমরা লিখে দেবো 22। 5 5 25, 2 ডিজিটই আছে। 105-এর সাথে 5 যোগ করলে কত হয় 110। 5 5 25, কিন্তু লিখতে হবে কত 3 ডিজিট, তার আমরা লিখবো 025। তাহলে এটার সাথে এটা যোগ করে দাও 1010। তাহলে 105 স্কোয়ারও আমরা শিখে গেলাম। চলো এবার চলে আসো 16 স্কোয়ার। 106 1006। তার মানে এইভাবে কোনো স্কোয়ার আমাদের বাদ থাকবে না যদি আমরা প্র্যাকটিস করি। কত এক্সট্রা 6, এখানে কত এক্সট্রা 6, এখানে কত এক্সট্রা 6। এবার দেখো 6 6 36, লিখবো তো 1 ডিজিট 6, হাতে কত 3। 16-র সাথে 6 যোগ করে দাও। এবার এই 16-র সাথে 6 যোগ করার ব্যাপারগুলিতে আমি তোমাকে একটা জিনিস শেখাবো, কিভাবে আমরা ভাববো যে অ্যাডিশন গুলো মুখে মুখে করার জন্য। কিরকম দেখো, ধরো 16-র সাথে আমাকে 6 যোগ করতে হবে। আমি জানি এই 6-কে এমন ভাবে নেব যাতে আমি একটা 10 বানাতে পারি। তো 6-কে আমি কি কিভাবে ভাঙতে পারি, 1 5। 6-এর যোগফল কি কি হতে পারে দেখো, 1 হতে পারে 5, 2 4, 3 3। তাহলে আমার যখন 16-র সাথে যোগ করার ব্যাপার আসছে 6, আমি ডাইরেক্ট 6টাকে এইভাবে যোগ করব না। আমি জানি 16-র সাথে যদি একটা 4 পেয়ে যাই তাহলে 20 হয়ে যায়, আর 20-র সাথে যে কোনো নাম্বার যোগ করা আমার খুব ইজি হয়। তাই আমি কি করব, এই 6টাকে আমি 16-র সাথে 20 হতে গেলে আমার 4 দরকার, তাই আমি 6-কে 2 আর 4-এ ডিভাইড করব। তাহলে যেই বলবে 16-র সাথে 6 যোগ করো, কিভাবে করবে, 6-কে আমি দুটো ভাগে ভেঙে নেবো ফাটাফাট, একটা 4 আর একটা 2। তাহলে 16-র সাথে 4 যোগ করলে 20 হয়, আর 2 পড়ে থাকে, তাই 22 হবে। তাই আমাদের অ্যান্সার হবে 22। 16-র সাথে 6 যোগ করলে কত হয় 22, আর আমাদের হাতে ছিল 3, 22 আর 3-এ কত 25, 256। 106-এর ক্ষেত্রে 6 স্কোয়ার 36, 106 আর 6 যোগ করে দাও, কত হবে 112। 1006, 6 6 36, কিন্তু এখানে তো 3 ডিজিট হয়, তাই 3 ডিজিট হলে আমরা কি লিখবো, একটা শূন্য দেবো। এবার এটার সাথে যোগ করে দাও 1012। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে আমরা অগণিত সংখ্যার স্কোয়ার করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, এবার আমি তোমাদের 10 থেকে 20 স্কোয়ারের প্যাটার্ন দেখাবো যে আমরা কোন প্রসিজার ফলো করব। এইভাবে আমরা কন্টিনিউ নাম্বার গুণ করে যেতে পারি। ওকে, এবার আমরা এখানে যেটা শেখাতে চাইছি সেটা হচ্ছে, যদি এরকম বলি 9 স্কোয়ার, 99 স্কোয়ার, 999 স্কোয়ার, এই প্রসিজার 9 999 999 9999 এই ধরনের স্কোয়ার আসতে পারে। এবার তুমি দেখো 9 কার কাছে আছে, 10-এর কাছে আছে। 99 কার কাছে আছে,
100-এর কাছে আছে। 999 কার কাছে আছে? 1000-এর কাছে আছে, তার মানে 3 ডিজিট পালা। তাহলে এবার দেখো 10-এর কাছে আছে, কিন্তু আগেরটা ছিল 11 যখন ছিল সেটা 10-এর থেকে বেশি ছিল, কিন্তু এটা তো 10-এর থেকে কম। কত কম? 1 কম। কমটাকে আমরা মাইনাস দিয়ে দেখাবো, তাই আমরা লিখবো -1। 99, 99টা কার কাছে আছে? 100-এর কাছে, কিন্তু 99টা তো 100 থেকে কম, আগের গুলো 100 থেকে বেশি ছিল। কত কম? -1। 999 1000-এর কাছে কিন্তু কম আছে, কত কম? -1 কম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে -1-এর স্কোয়ার কত হয়? স্কোয়ার কিন্তু সবসময় 1ই হবে। -1-এর স্কোয়ার, দেখো -1-এর স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস -1, মাইনাসে মাইনাসে প্লাস, 1 একে 1, তাহলে কত হয়? প্লাস হয়। তবে যে কোনো নাম্বারের স্কোয়ার, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, অ্যান্সার সবসময় পজিটিভ আসে। তাহলে আমি এখানে বুঝে গেলাম যে 1 স্কোয়ার তো 1ই আসবে স্যার, লিখে দিলাম। এর পরের প্রসেসটাকে আগে যা করেছিলাম, আগে করেছিলাম কি এর সাথে এটা যোগ করেছিলাম, কিন্তু এখন তো যোগ নেই, এখন আছে কি বিয়োগ। তাহলে আমরা কি করব? বিয়োগ করে দেবো। আচ্ছা 9 থেকে 1 বাদ গেলে কত হয়? বলবো স্যার 8, তাহলে লিখে দিলাম 8। এবার এখানে দেখো 1 স্কোয়ার তো 1, কিন্তু এটা তো 100-এর কাছে, তাহলে 2 ডিজিট হওয়া উচিত, তাই লিখবো কত? 01। এইবার এখানে কি আছে? এখানে তো 99 থেকে বিয়োগ করতে বলছে। কত বিয়োগ করতে বলছে? 1 বিয়োগ করতে বলছে, তাই আমরা লিখে দেবো 98। 999 1 স্কোয়ার তো 1ই হয়, কিন্তু এখানে কত ডিজিট আছে? 3 ডিজিট, তাহলে আমরা লিখবো কি? 001। এখন কি করব? 999 থেকে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করতে হবে, তাহলে হবে কত? 998। এবার ধরো আমি 8 স্কোয়ার করছি। কত স্কোয়ার? 8, মানে 1 1 করে কম। 8 স্কোয়ার, এখানে করে দিলাম 98, এখানে করে দিলাম 998। করতে পারি আগে যেরকম করেছি। এটা কার কাছে আছে? 10-এর কাছে, কিন্তু 10-এর থেকে তো কম। কত কম? 2 কম, তাই -2। 98 কার কাছে আছে? 100-এর কাছে আছে, কম। কত কম? 2 কম, তাই -2। 998 কার কাছে আছে? 1000-এর কাছে আছে, কম। কত কম? -2। এবার দেখো আমরা একটু আগেও বলেছি যে কোনো নাম্বারের স্কোয়ার মাইনাস হোক আর প্লাস হোক, রেজাল্ট পজিটিভই আসে। তাহলে 2 স্কোয়ার কত? 4। 2 স্কোয়ার কত? 4, লিখে দিলাম 4। 1 ডিজিটই হয়। এবার কি আছে দেখো, 8-এর থেকে 2 বাদ, তাহলে কত হয়? 64। এবার এখানে দেখো 2 দুগুণে 4, কিন্তু কয় ডিজিট হতে হবে? 2 ডিজিট। কেন? 100-এর কাছে আছে 04। এবার এটা বিয়োগ করো। 98 থেকে 2 বাদ গেলে কত? 96। 2 স্কোয়ার 4, কিন্তু কয় ডিজিট হবে? 3 ডিজিট, তাহলে আমাকে দুটো চিহ্ন দিতে হবে, 0। এবার বিয়োগ করো। 996। চলো এবার 7 দিয়ে প্র্যাকটিস করো। 7, 97, 997। 7 কার কাছে আছে? 10-এর কাছে আছে, 10-এর থেকে কম। কত কম? 3 কম, -3 লিখে দাও। 97 কার কাছে আছে? 100-এর কাছে আছে, কম। কত কম? 3 কম, -3 লিখে দাও। 997 কার কাছে আছে? 1000-এর কাছে, কম। কত কম? -3। আগেও বলেছি মাইনাস বা প্লাস যার স্কোয়ারই করা হোক সেটা কি হবে? পজিটিভ। তাহলে 3 স্কোয়ার কত? 9। 7-এর থেকে 3 বাদ দিয়ে দাও, 4। তাই 7 স্কোয়ার কত? 49।
এবার 3 স্কোয়ার কত 9, কিন্তু কয় ডিজিট হবে 2 ডিজিট, লিখে দিলাম 09। 97 থেকে 3 বাদ, 97 থেকে 3 বাদ গেলে কত, 7 থেকে 3 বাদ গেলে 4, 94। তাহলে 97 স্কোয়ার কত 94, 9। 997 স্কোয়ার, 3 স্কোয়ার কত 9, কয় ডিজিট হবে 3 ডিজিট, 9 এসে গেছে, তাহলে দুটো শূন্য লাগবে। এবার এটা থেকে বাদ দিয়ে দাও। 997 থেকে 3 বাদ, তাহলে হবে কত 994, 994। ওকে, এবার এখানে দেখবে একটা সুন্দর প্যাটার্ন ফলো করে দেখো, এটা কত সুন্দর প্যাটার্ন ফলো করে তুমি খেয়াল করে দেখো। যদি খুব সুন্দরভাবে তুমি দেখো প্রত্যেকটা নাম্বার একটা প্যাটার্ন ফলো করে, এই ঈদের ক্ষেত্রে দেখো 49, 49, কারণ কি তুমি যখন 7 নিয়েছো 10-এর থেকে 3 কম, না 97 নিয়েছো 100 থেকে 3 কম, 997 নিয়েছো 1000-এর থেকে 3 কম, তো ওরা কি হয়েছে দেখো 49 বসিয়ে দিয়েছো, মাঝখানে 90, 4 ডিজিট হতো। এখানে দেখো 49 নিয়েছো, 3 সংখ্যা স্কোয়ার নর্মালি 6 ডিজিট হয়, সব হয় না, এটা নাম্বার পর্যন্ত আছে, তাহলে দুটো শূন্য দুটো 9। চলো এবার 66 করছি না, আমি 97 থেকে আরো কয়েকটা প্র্যাকটিস করাচ্ছি। 96 আর 996 স্কোয়ার, তাহলে 96 কে স্কোয়ার কত হবে, কত কম 4 কম, এখানেও 4 কম, 4 স্কোয়ার কত 16, 2 ডিজিট হয়ে হবে, লিখে দিলাম। 96 এর থেকে 4 বাদ গেলে কত হয় 92, বসিয়ে দাও। 4 4 16, কয় ডিজিট হবে 3 ডিজিট, 016। 996 থেকে 4 বাদ, তাহলে হবে কত 992। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 95, 995, 5 কত কম 5 কম, এখানেও 1000-এর থেকে 5 কম, 5 5 25, 95 এর থেকে 5 গেলে কত হয় 90, 90, 5 5 25, কিন্তু কয় ডিজিট হবে 3 ডিজিট, তাহলে শূন্য বসিয়ে দাও। 995 থেকে 5 বাদ, তাহলে কত হবে 990, 990। তো দিস উইল বি আওয়ার অ্যান্সার। চলো আরো 5টা করি। 94, 994, 9994, 999994 সব স্কোয়ার কিন্তু আমরা এইভাবে করতে পারি। তাহলে কত কম 6, এটা কত কম 6, কার থেকে 6 কম, এই ক্ষেত্রে 100 থেকে 6 কম, আর এই ক্ষেত্রে 1000-এর থেকে 6 কম। ওকে, তাহলে 6 6 36, 2 ডিজিট হয়, বুঝতেই পারে। 94 এর থেকে 6 বাদ, এই বাদ দেওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে পরে আলোচনা করব যে আমরা যোগ বিয়োগগুলো কিভাবে শিখবো। 94 এর থেকে 6 বাদ, তাহলে আমরা প্রথমে 4 বাদ দেবো, তারপরে 2 বাদ দেবো। 94 থেকে যদি 4 বাদ দিই কত হয় 90, তারপরে বাদ দেবো কত 2, এইভাবে ভাঙবো আমরা। তাহলে 88, এখানে 6 6 36, কিন্তু কয় অঙ্ক হবে 3 অঙ্ক, তাহলে আমাদের একটা শূন্য দিতে হবে। এইবার 994 থেকে 6 বাদ, এখানেও সেম, 6 কিভাবে বাদ দেবো, প্রথমে 4 বাদ দেবো, তারপরে 2 বাদ দেবো। তাহলে 994 থেকে প্রথমে 4 বাদ দিলে হয় 990, 90 থেকে 2 বাদ গেলে হয় 88, তাই আমরা লিখো 988, 988, 988। ওকে, নেক্সট 93, 993, তাহলে 93 কত কম 7 কম, 993 কত কম 7 কম, কিসের থেকে কত কম 1000-এর থেকে 7 কম, তাহলে আমরা লিখে দিলাম 7 7 49। 93 থেকে 7 বাদ, 7 আমরা কিভাবে বাদ দেবো, ডাইরেক্ট বাদ দেবো না। 93 থেকে প্রথমে 7 কে আমরা দুটো পার্ট দেবো, একটা 3 একটা 4,
প্রথমে আমরা 3 বাদ দেব, তারপরে 4 বাদ দেব। 93 থেকে 3 বাদ গেলে কত হয়? 90। 90 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে হবে কত? 86। তাই আমরা লিখবো 86। এখানে 7 7 49, কিন্তু কত ডিজিট হবে? 3 ডিজিট, তাই আমরা বসিয়ে দেবো 0। এবার 993 থেকে 7 বাদ দাও। 7 বাদ দিলে কত হবে? প্রথমে আমরা কিভাবে বাদ দেবো? 3 আর 4, 990। 900 তো রয়ে গেল। 90 থেকে 3 বাদ দিলে হয় 90, 93 থেকে 3 বাদ দিলে হয় 90। এবার বাদ দেবো 4, তাহলে হবে 86। তাহলে 986, 986 049, 986 049। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দুটো করে ডিজিট বেড়ে যাচ্ছে, সেটা আমি পরে দেখব। এইভাবে আমরা আলোচনা। লাস্ট আজকের ভিডিওর 92, 992, 92 কত এক্সট্রা, কত কম? 8 কম। 992 1000 থেকে কত কম? 8 কম। তাহলে আমরা কি করব? 8 8 64, 2 ডিজিট হয়, লিখতেই পারি। এবার 92 থেকে 8 বাদ। 8 বাদ কিভাবে দেব? প্রথমে 2 বাদ, তারপরে 6 বাদ। আরেকটা কাজ করতে পারি, 10 বাদ দিয়ে 2 যোগ করতে পারি। 8 কে আমরা এরকমও লিখতে পারি -10 + 2। এটাও আমরা আলোচনা করব প্র্যাকটিসের মধ্যে। তাহলে 92 থেকে আমরা প্রথমে 8 বাদ দেব, 10 বাদ দেব, তারপরে 2 যোগ করব। তাহলে বিয়োগটা যদি বড় হয়ে যায়, এগুলো পরে আলোচনা করব। এখন জাস্ট এমনি দেখো, 92 থেকে 8 বাদের সিস্টেম হচ্ছে -10 + 2। তাহলে 82 + 2 84। আর একটা কি করতে পারো? 2 বাদ 6 বাদ। তাহলে 92 থেকে যদি 2 বাদ দিতে তাহলে কত? 90, তারপরে 6 বাদ দিলে কত? 84। দেখো 84 64, 992। 8 8 64, কিন্তু কয় অঙ্কের? 3 অঙ্কের, তাই একটা শূন্য বসাবো। এবার 992 থেকে 8 বাদ। কিভাবে 8 বাদ দেবো? সবসময় মনে রাখবে 992, তাহলে 10 বাদ দিয়ে 2 যোগ করে দিতে পারি। তাহলে 982 + 2 984। তাহলে 992 এর স্কয়ার হলো 984064। নেক্সট 91, 991, 91 100 থেকে কত কম? 9 কম। 991 1000 থেকে কত কম? 9 কম। তাহলে 9 নং 81, 2 ডিজিট, এখানে 2 ডিজিটই হয়। 91 থেকে 9 বাদ। 9 বাদ দেওয়ার নিয়ম কি? 10 বাদ দিয়ে 1 যোগ। তাহলে 91 থেকে যদি 10 বাদ যায় কত? 81, তার সাথে 1 যোগ করে দাও 82, লিখে দেবো 82 81। 991 9, 9 স্কয়ার 81, কিন্তু এখানে কত ডিজিট হবে? 3 ডিজিট, তাই আমরা এটা শূন্য বসিয়ে দেবো। এবার 991 থেকে 9 বাদ। 9 আমরা কিভাবে বাদ দেবো? 9 বাদ দেওয়ার নিয়ম হচ্ছে 10 বাদ দাও 1 যোগ করে দাও। কেন? 10 বাদ দিলে তুমি 1 এক্সট্রা বাদ দিয়েছো, তাহলে সেই একটা তোকে দিতে হবে, সেটাকে আমরা যোগের আকারে দেব। তাই আমরা লিখবো 991 থেকে 10 বাদ মানে 981, আর তার সাথে 1 যোগ 982। তাই আমাদের অ্যান্সার হলো কত? 982 081। তাহলে এইটুকুনি আমরা শিখলাম। এইভাবে তুমি যে কোনো নাম্বার স্কোয়ার করতে পারো। নেক্সট ভিডিওতে আমরা টুকটুক করে এর ধীরে ধীরে করে সব স্পিড ক্যালকুলেশন আমরা করব। চলো আজকের জন্য আপাতত এই।